খবর শুনছেন ডেইলি নিউজ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। চিকিৎসক ছাত্রদের বিরুদ্ধে একটা শব্দও বলিনি, বক্তব্যের ব্যাখ্যা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বান্ধবীর সঙ্গে মিলে মুখ্যমন্ত্রীর বাড়ি ভাঙচুরের ছক, হাতে নাতে ধরল পুলিশ। ডুবে গিয়েছিলেন জলে, বন্যা বিধ্বস্ত বরোদা থেকে ভারতীয় ক্রিকেটারকে উদ্ধার করল রেস্কিউ ফোর্স। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বললেন, এনাফ ইজ এনাফ। মুখ্যমন্ত্রীর পদত্যাগ জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। আরজিকর হত্যাকাণ্ডে প্রমাণ লোপাট, জড়িতদের সন্ধানে নেবে সিবিআইয়ের হাতে এলো প্রভাবশালীদের নাম। চেয়ারম্যান সব সুবিধা পাবে আর জনগণ আসবে আদালতে, হাইকোর্টে তোপের মুখে রাজ্য। কলকাতার ঘটনা বেদনাদায়ক, রাষ্ট্রপতির কি বললেন সাংসদ। রান্নার তেলের নদী, মাছ ধরার মতো বালতিবাটি ড্রামে হলদিয়ায় তেল ভরে নিয়ে গেলেন গ্রামবাসীরা। গুজরাটে ভয়াবহ বৃষ্টিতে ভাঙছে রাস্তা, সেতু, বিপর্যস্ত জনজীবন। মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের দাপটে তেড়ে বৃষ্টি আসছে এই 6 জেলায়, তৈরি থাকুন। আসছি বিস্তারিত আলোচনায়। আরজিকর নিয়ে আন্দোলনের আবহে সভা থেকে চিকিৎসক ছাত্রদের সম্পর্কে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এবার সেই মন্তব্যের ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী। সভার 24 ঘন্টার মধ্যে এক্স মাধ্যমে পোস্ট করে জানালেন, চিকিৎসক ছাত্রদের বিরুদ্ধে কিছুই বলতে চাননি তিনি। এক্স মাধ্যমে তিনি লিখেছেন, সংবাদ মাধ্যমে বেশ কিছু ভুল তথ্য ছড়ানো হচ্ছে। বুধবারের সভা থেকে তিনি যে বক্তব্য পেশ করেছেন তা নিয়েই অপপ্রচার চলছে বলে অভিযোগ মমতার। বুধবার তিনি প্রশ্ন তুলেছিলেন, কতদিন হলো কর্মবিরতির? চিকিৎসা না পেলে গরিব মানুষ কোথায় যাবে? আরজিকর করে তিলোত্তমার বিচারের দাবিতে কর্মবিরতিতে অবিচল জুনিয়র ডাক্তাররা। মমতার অনুরোধ শুনেও কর্মবিরতি তোলেননি। সেই প্রসঙ্গেই মমতা ডাক্তারদের উদ্দেশ্যে বলেন, সুপ্রিম কোর্ট সেদিন রাজ্যকে পাওয়ার দিয়েছে অ্যাকশন নিতে। আমি এটা করতে চাই না, কারণ ওরা ভালো করে পড়ালেখা করুক। আমি কারোর বিরুদ্ধে যদি এফআইআর করি তাহলে তার জীবন শেষ, পাসপোর্ট ভিসা পাবে না। মমতার এই মন্তব্যেই বাড়ে বিতর্ক। এক্স মাধ্যমে মমতা লিখেছেন, আমি চিকিৎসক ছাত্র ও তাদের আন্দোলনের বিরুদ্ধে একটা শব্দও বলিনি। আমি ওদের আন্দোলনকে পূর্ণ সমর্থন করি। ওদের আন্দোলন সম্পূর্ণভাবে যুক্তিগ্রাহ্য। আমি ওদের কখনো হুমকি দিইনি। এই ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। মুখ্যমন্ত্রীর বক্তব্য, আমি বিজেপির বিরুদ্ধে কথা বলেছি কারণ ওরা কেন্দ্রীয় সরকারের সমর্থন নিয়ে রাজ্যকে গণতন্ত্রে আঘাত করতে চাইছে, অরাজকতা তৈরি করতে চাইছে, আইন শৃঙ্খলা বিঘ্নিত করতে চাইছে, তাই ওদের বিরুদ্ধে কথা বলেছি। মুখ্যমন্ত্রীর বাড়ি ভাঙচুরের ছক কষার অভিযোগ। অডিও ক্লিপ ভাইরাল হতেই আরও 4 জনকে গ্রেফতার করল পুলিশ। এর আগে গ্রেফতার হয়েছিলেন একজন, এবার নতুন করে আরও 4 জন গ্রেফতার হলেন। তাদের মধ্যে 2 জন মহিলাও রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আরজিকরের ঘটনায় প্রত্যেকেই নিজের মতো করে বিচারের দাবি চাইছেন। তৈরি হয়েছে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ। পুলিশ সূত্রে খবর, সেই রকমই উই ওয়ান্ট জাস্টিস নামে একটি গ্রুপ তৈরি করেছিলেন সুখেন্দু শেখর নামে এক ব্যক্তি। পুলিশের দাবি, ওই গ্রুপেই একটি অডিও ক্লিপ পোস্ট করা হয়। শুভম সেন নামে এক যুবক ওই অডিও পোস্ট করেন, যেখানে মুখ্যমন্ত্রীর বাড়ি ভাঙচুরের ছক কষা হয়েছিল বলে পুলিশের অভিযোগ। এরপর সেই ক্লিপটি ভাইরাল হয়, গ্রেফতার করা হয় অভিযুক্তকে। তাকে জেরা করে অরিজিৎ দে ও স্বাগত বন্দ্যোপাধ্যায় নামে আরও 2 জনকে গ্রেফতার করে আস্টনি থানার পুলিশ। পাশাপাশি বর্ষা ঘোষ ও কৃষ্ণা ঘোষ নামে আরও 2 মহিলাকেও গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে এই বর্ষা আবার শুভমের বান্ধবী। একই সঙ্গে প্রবীর দাস নামে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের এক প্রতিনিধিকেও গ্রেফতার করে পুলিশ। নবান্ন অভিযানের দিন অশান্তি ছড়ানোর অভিযোগ, বেহালা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। ইতিমধ্যেই 12খানা মামলা রুজু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আসছি পরবর্তী খবরে। গুজরাটের বিভিন্ন অংশে টানা 4 দিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে, যার ফলে সেখানে পরিস্থিতি অত্যন্ত খারাপ। প্রবল বৃষ্টির কারণে গুজরাটের বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। মৃতের সংখ্যাও ক্রমশ বাড়ছে। গুজরাট সরকার এও জানিয়েছে যে প্রায় প্রতিটি বন্যা কবলিত জেলা থেকেই পাওয়া যাচ্ছে মৃত্যুর খবর। এরই মাঝে বরোদায় বন্যায় আটকে গিয়েছিলেন দেশের এক তারকা ক্রিকেটার। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স গুজরাটের বিভিন্ন এলাকায় উদ্ধার কাজ চালাচ্ছে। এনডিআরএফের পক্ষ থেকে ভারতের ওই ক্রিকেটারকেও উদ্ধার করা হয়েছে। বরোদায় বন্যা বিধ্বস্ত পরিস্থিতিতে আটকে গিয়েছিলেন ভারতীয় মহিলা ক্রিকেটার রাধা যাদব। ইনস্টাগ্রামে একটি ভিডিওয় তিনি তার অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। একটি ভিডিও শেয়ার করেছেন তিনি, যেখানে দেখা যাচ্ছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স নৌকায় করে বন্যা বিধ্বস্ত পরিস্থিতিতে আটকে যাওয়া মানুষজনকে উদ্ধার করছে। তিনি যে জায়গা থেকে ভিডিওটি শ্যুট করেছিলেন সেই জায়গা কার্যত জলে ডুবে গিয়েছিল। সেই ভিডিওতে এও দেখা যায় যে আশেপাশের অ্যাপার্টমেন্টগুলির অনেকটা অংশ জলে ঘেরা, সামনে থাকা গাড়ি জলে তলিয়ে গিয়েছে।
রাধা নিজের ইনস্টাগ্রাম স্টোরির ওই ভিডিওতে এনডিআরএফকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, আমরা খুব খারাপ পরিস্থিতিতে আটকে আছি, আমাদের উদ্ধার করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ভারতীয় তারকা স্পিনার রাধাকে আর কয়েকদিন পরে দেশের জার্সিতে মেয়েদের টি-20 বিশ্বকাপ অ্যাকশনে দেখা যাবে। আসছি পরবর্তী খবরে। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ড নিয়ে তোলপাড়ের মাঝে বড় বিবৃতি দিয়েছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, এনাফ ইজ এনাফ। এদিকে তার এই বিবৃতিতে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসনের জল্পনা শুরু হয়েছে। মঙ্গলবার ছাত্র সমাজের নবান্ন অভিযানের সময়ে পুলিশের এলোপাথারি লাঠিচার্জ এবং জলকামান, কাঁদানে গ্যাস ব্যবহারের পরিপ্রেক্ষিতে হাওড়া রেল স্টেশনে বসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের রাষ্ট্রপতির শাসন জারি করে স্বচ্ছ নির্বাচন করার দাবি তোলেন। তার ঠিক 24 ঘন্টার মধ্যেই রাষ্ট্রপতির এই বড় বিবৃতি সামনে এলো। আরজিকর কাণ্ডের প্রতিক্রিয়ায় বুধবার বিকেলে রাষ্ট্রপতির এক্স হ্যান্ডেলে লেখা হয়, এনাফ ইজ এনাফ। সেই সাথে 3 পাতার বিবৃতির একটা পিডিএফ ফাইলে সংযুক্ত করা হয়েছে। বিজেপির 12 ঘন্টার বেঙ্গল বন্ধের ডাকে এবার মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর পদত্যাগ প্রসঙ্গ আবার সামনে এনে নিজের মন্তব্য জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, পুরো রাজ্যে যেভাবে মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন স্লোগান উঠেছে, গতকালের অরাজনৈতিক নবান্ন অভিযান মিছিলটি যেভাবে দেখা গেছে এবং যেভাবে আজ বিজেপির ডাকা বন্ধের প্রভাব দেখা গেছে, এরপর বিষয়টিকে অন্যদিকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে। এটা খুবই টেকনিক্যাল ব্যাপার। বিধানসভার স্পিকার এবং বিধানসভার সচিব বিধানসভার অধিবেশন ডাকেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যকে ধ্বংস করেছেন, এটি জঙ্গলরাজ এনেছে, এবং দ্বিতীয়ত এখন বিধানসভার ব্যবসার নিয়মও আজ বাতিল করা হয়েছে। আমি আমাদের রাষ্ট্রপতিকে সালাম জানাই। তিনি আজ যা বলেছেন তা বাংলার মানুষের হৃদয়ের কণ্ঠস্বর। আমরা বাংলার মানুষ কষ্ট পাচ্ছি, বিশেষ করে আমাদের মেয়ে ও বোনেরা। আসছি পরবর্তী খবরে। আরজিকর মামলায় তদন্ত নেমে সিবিআই দুটি দিক খতিয়ে দেখছে, খুন ও ধর্ষণের ঘটনা এবং তথ্য প্রমাণ লোপাট। হাসপাতাল কর্তৃপক্ষ এবং কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও তদন্তকারীরা সন্দেহের ঘনায়। আরজিকর তদন্ত নেমে বর্তমানে তদন্তের দুটি অভিমুখ রয়েছে সিবিআইয়ের সামনে। প্রথমত, কী করে খুন আর ধর্ষণ, দ্বিতীয়ত তথ্য প্রমাণ লোপাটে কারা কারা জড়িত, এই দুটি বিষয়ে খতিয়ে দেখছে তদন্তকারীরা। আরজিকর তদন্তে নেমে সিবিআই আগেই সুপ্রিম কোর্টকে জানিয়েছিল ক্রাইম সিনের চরিত্র বদল হয়েছে, কিন্তু কী করে আর কেন তারই আদালত গ্রাহ্য উত্তর খোঁজার চেষ্টা করছে সিবিআই। সূত্রের খবর, সিবিআই নজরে এখন হাসপাতাল কর্তৃপক্ষ। তথ্য প্রমাণ লোপাটে তাদের ভূমিকা কী ছিল তাই খতিয়ে দেখছে। সূত্রের খবর, ক্রাইম সিনের তথ্য লোপাটে কলকাতা পুলিশের তদন্তকারীরা অফিসারদের কোনো ভূমিকা ছিল কিনা তাই খতিয়ে দেখছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, তদন্তের দুটি অভিমুখ, একটি ধর্ষণ ও খুনের ঘটনা কোথায় কিভাবে হয়েছিল, আর দ্বিতীয়ত তথ্য প্রমাণ লোপাটে কারা কারা জড়িত। সিবিআই সূত্রের খবর, হাতে পাওয়া বিভিন্ন তথ্য প্রমাণ, ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট, পলিগ্রাফ পরীক্ষার টেস্ট, এগুলির ভিত্তিতেই তথ্য প্রমাণ লোপাটের ভিত তৈরি করতে চাইছে সিবিআই। কারো আদালত গ্রাহ্য উত্তর দেওয়াই এখন তাদের প্রধান ও প্রথম কাজ। সিবিআই সূত্রের খবর, সম্প্রতি 9 আগস্টের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তাই ভাবাচ্ছে সিবিআই কর্তাদের। কারণ সেই ভিডিওতে দেখা যাচ্ছে ক্রাইম সিন আরজিকর হাসপাতালের সেমিনার রুমের প্রচুর মানুষের জটলা। সিবিআই ও ক্রাইম সিন থেকে প্রচুর মানুষের ফুটপ্রিন্ট পেয়েছে, তাই ঘটনার সময় ঘরে কারা কারা ছিল তা বার করা রীতিমতো কঠিন। সিবিআই হাতে পাওয়া তথ্য বলছে, সকাল 9টা নাগাদ আরজিকরের সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের দেহ, কিন্তু তারপরেও কেন 1.5 ঘন্টা পরে স্থানীয় থানায় রিপোর্ট করা হয় তার কোনো উত্তর নেই। কেন 1.5 ঘন্টা সময় নিল হাসপাতাল কর্তৃপক্ষ, তারও উত্তর খুঁজছে সিবিআই। সিবিআই সূত্রের খবর, তদন্তে নেমে তাদের হাতে এসেছে রাজ্যেরই কয়েকজন প্রভাবশালীর নাম, যাদের সঙ্গে ঘটনার আগে আর পরে রীতিমতো যোগাযোগ রেখে চলেছিল হাসপাতাল কর্তৃপক্ষ ও রাজ্য পুলিশের বড় কর্তারা, তাই তাদের দিকেও বিশেষ নজর দিয়েছে তদন্তকারীরা। সূত্রের খবর, ফরেন্সিক রিপোর্ট থেকে স্পষ্ট হবে মহিলার উপর ঠিক কতজন অত্যাচার করেছিল। আসছি পরবর্তী খবরে। একটানা বৃষ্টির জেরে ক্রমশ ভয়াবহ হচ্ছে গুজরাটের পরিস্থিতি। বদোদরার পাশাপাশি জামনগরের পরিস্থিতিও ক্রমশ খারাপ হতে শুরু করেছে। এক নাগারে বৃষ্টিতে জামনগরের একটি ছোট সেতু ভেঙে পড়েছে, সেই সঙ্গে রাস্তাও ধুয়ে গিয়েছে বৃষ্টির জলে, যার জেরে বহু এলাকায় যোগাযোগ ব্যবস্থা কার্যত ক্ষতির মুখে। ফলে জামনগরে ভারতীয় সেনাবাহিনীর 6টি দল মোতায়েন করা হয়েছে। প্লাবিত এলাকায় মানুষকে যাতে বিপদের মুখে পড়তে না হয় তার জন্য করা হয়েছে একাধিক পদক্ষেপ। সেই সঙ্গে দুর্গতদের উদ্ধারের চেষ্টাও শুরু করেছে।